তৌহিদি জনতা নারীকে একটা টার্গেটে পরিণত করেছে। আমার এ ধরনের সমাজে থাকতে এখন যথেষ্ট পরিমাণে নিরাপদ মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি একটা অনিরাপদ সমাজে বাস করছি। নারীর উপরে যে তারপর যে আক্রমণ হলো, যে হামলা হলো, সেটি অফেন্স কিনা। কিন্তু এখন যে পর্যায়ে আমি আছি, আমি মনে করি নারী হিসেবে আমিও নিরাপদ নই এই সমাজে। কারণ আপনারা দেখছেন তো 5ই আগস্টের পরে সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরে তৌহিদি জনতা নারীকে একটা টার্গেটে পরিণত করেছে। কখনো দেখবেন যে নারী ফুটবল খেলতে পারবে না, সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নারী অভিনেত্রীরা কোনো শোরুম উদ্বোধন করতে পারবে না, সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা দেখেছি লালমাটিয়াতে দুজন নারী সিগারেট খাচ্ছিলেন, যখন পুরুষরা খায় তখন কিন্তু কথা হয় না, তখন কথা ওঠে না, কিন্তু নারী প্রকাশ্যে সিগারেট খেয়েছেন। এবং পরে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আবার সাফাই গিয়েছেন, তিনি বললেন যে না না, এটা ঠিক হবে, এটা ঠিক হয়নি এভাবে প্রকাশ্যে ওপেন স্পেসে। এখন তানিয়াপা ভালো বলতে পারবেন, লয়ের একটা বিষয় আছে, ওপেন স্পেস কোনটা আর কোথায় সিগারেট খাওয়া যাবে, কোথায় সিগারেট খাওয়া যাবে না, সেটা তো বাদই দিলাম। নারীর উপরে যে তারপর যে আক্রমণ হলো, যে হামলা হলো, সেটি অফেন্স কিনা, সেই বিষয়টা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেননি। এবং এর পরবর্তীতে যেটা আমরা দেখছি যে এই যে মব ভায়োলেন্স হচ্ছে, নারীকে টার্গেট করে মব ভায়োলেন্স গুলো হয়ে যাচ্ছে। সবশেষ আমরা কি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যে মানে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন, তখন তাকে ওড়না ঠিক করে পড়া হয়নি, ওড়না একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং তারপর যখন প্রথম সে নারীটি কি করলেন, প্রথম প্রক্টর অফিসে গেলেন, সেখানে অভিযোগ করলেন, অভিযোগ করার পরে তাকে শাহবাগ থানায় তিনি মামলা করলেন, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম, আমি যখন মামলা করেছে, যখন সেই তৌহিদি জনতারই একজন লোক, আমি তাকে বলবো, যে তাকে তার উপরে হামলা করেছে, মানে বলেছে যে ওড়না কেন পরে আসেন নাই, তাকে যখন অ্যারেস্ট করা হলো, তখন প্রথম আলোর একটি রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে অভিযুক্ত লোকটি অ্যারেস্ট হয়েছেন। তার নিচে যে কমেন্ট আসছিল, সেখানে বলা হয়েছে ও তৌহিদি জনতা কেন যে মব সৃষ্টি করলো না। এবং রাতের মধ্যে আমরা কি দেখলাম, তৌহিদি জনতা এসে একদম থানা ভাঙচুর করে ফেলছে, মানে তাকে মুক্তি দিতে হবে। এবং ওই নারীকে নিয়ে কি অশালীন মন্তব্য, কোনো নারী যখন হামলার শিকার হবে তখন সে কোনো অভিযোগও করতে পারবে না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমরা কি দেখলাম, তাকে জামিন দেওয়া হলো। এবং তার মধ্যে দেখেছি সেই অভিযুক্ত লোকটি কি যে ভাষায় কথা বলেছে একজন নারী হিসেবে, আমি ওই ভাষাটা কোনোভাবেই উল্লেখ করতে পারবো না। তারপর যখন জামিন পেলেন, তার গলায় গাঁদা ফুলের মালা, ওর মনে 3-4টা ছিল। মানে এটা হচ্ছে রিওয়ার্ড, সমাজের রিওয়ার্ড। এরপর একের পর এক এ ধরনের ঘটনা হয়তো ঘটেই যাবে, সরকার নিশ্চুপ থাকবে। এবং যখন নিশ্চুপ থাকবে তখন নারীর উপরে, আজকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর হয়েছে, কালকে আমার উপর হবে, পরশুদিন তানিয়া আপার উপর হবে। এবং আমরা কি এরকম নিশ্চুপ থাকবো কিনা, এই প্রশ্নটি কিন্তু আমার থেকেই যায়। তানিয়া আপা আরো ভালো বলতে পারবেন তার প্রেক্ষাপট থেকে। আমি যতটুকু বুঝলাম, মানে আমার এ ধরনের সমাজে থাকতে এখন যথেষ্ট পরিমাণে নিরাপদ মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি একটা অনিরাপদ সমাজে বাস করছি।